জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির সরকারি ঘোষণার প্রভাব পড়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন খাতে। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনে লাইটার জাহাজের ভাড়া 10 ভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে মালিকরা, যা অযৌক্তিক দাবি করে পণ্যের ওপর বড় ধরনের প্রভাবের আশঙ্কার কথা জানিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসা বড় জাহাজ থেকে বিভিন্ন গন্তব্যে পণ্য পৌঁছাতে ব্যবহার করা হয় লাইটার জাহাজ। তবে জ্বালানি সংকটে বিপাকে আছে এসব জাহাজের মালিকরা। যথাসময়ে প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ার পাশাপাশি যুক্ত হয়েছে বাড়তি দামের বোঝা। এই প্রেক্ষাপটে নতুন করে 10% ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে লাইটার জাহাজ মালিকদের জোট বিডব্লিউটিসিসি। নতুন এই সিদ্ধান্তের ফলে ঢাকা চট্টগ্রাম রুটে প্রতি টনের ভাড়া 550 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 605 টাকা। খুলনা রুটে 950 টাকার ভাড়া বেড়ে দাঁড়াচ্ছে 1045 টাকা। জাহাজ মালিক সমিতি এবং বিভিন্ন আমদানিকারক গ্রুপ অফ কোম্পানিজ এরা সবাই উপস্থিত ছিলেন। এখানে বিভিন্ন ধরনের প্রস্তাবনা এসেছে। মহাপরিচালক মহোদয় বলেছেন যে 10% পর্যন্ত উনি বাড়ানোর জন্য একটা চিন্তা ভাবনা করছেন। তবে জাহাজ মালিকদের দাবি, প্রস্তাব অনুযায়ী ভাড়া বাড়ালেও গুনতে হবে লোকসান। যথাসময়ে প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় পণ্য পৌঁছাতে লাগছে অতিরিক্ত সময়। শুধু তেলের সাথে সম্পর্ক তা না, ওয়েল্ডিং রডের সম্পর্ক, প্লেটের সম্পর্ক, মজুরির সম্পর্ক, বিদ্যুতের সম্পর্ক 10% হইলেও সরকার যদি করছে সবাই মানিয়ে গেছে, কিন্তু আসলে হিসাবে বেশি, বাকিটা মালিকদের ভর্তুকি হবে। এদিকে আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, ভাড়া বৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে ভোক্তাদের উপর। লাইটার জাহাজের যদি ভাড়া বেড়ে যায় তাহলে আমাদের ভোক্তা সাধারণ সমস্যায় পড়বে, আর যারা লাইটার জাহাজ ব্যবহার করে যেসব ব্যবসায়ীরা, ওনাদের খরচটাও বেড়ে যাবে। তো সব কিছু মিলে আলটিমেটলি ভোক্তাদের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে। জ্বালানি সংকটের মধ্যে ভাড়া সমন্বয় নৌপথের সরবরাহ ব্যবস্থা কতটা সচল রাখতে পারবে সেটি নিয়েও জল্পনা কল্পনা চলছে সংশ্লিষ্ট মহলে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।